আমার বাদ বিল দিতে পারতেছে না কোম্পানি, দোকানদার বাদ বিল দিতে পারছে না, আমরা তো কর্মচারী। এখন কি আর করবো, আমার তো লস হয়ে গেছে। এখন এখন আমাদের কি করার বলেন? শুরু করার একটা চিন্তাভাবনা ছিল আর কি। আমি হিসাবে শেষ দিনের মতো না, এই মেইন প্রবলেম হচ্ছে একদম ওয়েদার খারাপ এবং সামনে দিয়ে রাস্তাটা একদম আসতো ঝামেলা, অনেকে মেইন রোডে আইসে আবার ব্যাগ চলে যায় এবং বৃষ্টিতে অনেকে আবার যারা আসে তারা রেজাল্ট ধরার যে আমাদের মাঠের ভিতরে পানি দোকানে ঢোকা যায় না, এই পরিবেশের কারণে আর কি বৃষ্টির কারণে আর কি প্রবলেমটা হচ্ছে আর কি। না না, আজকে শেষ দিন ছিল ওই ওনাদের তারিখ হিসাবে, বাট শেষ দিন না, যে বৃষ্টির কারণে ওরা বলছে যে বৃষ্টির কারণে যদি আপনারা সবাই ক্ষতিগ্রস্ত লস, তো আপনাদের ওয়েদার ভালো হলে আবার এই দিনটা আপনাদের পূরণ করে দিব যাতে আপনারা গাড়ি দিয়ে চলে যেতে পারেন, প্লাস আমাদের জন্য একটু ভালো হয়। এবারে কথা হয়েছে তো সেই নিয়ে আলহামদুলিল্লাহ আগে বৃষ্টিটা মোটামুটি ভালোই ছিল, বাট এখন আর কি এখন তো বেশি নেই বলতেই চলে। আজকে আমরা আশা ছিল যে ওয়েদার থাকলে আসলে আসতো, অনেকেই জানে যে মেলা শেষ হলো, অনেকে যারা আবার শেষ হয়ে গেছে, বাট আজকে যারা আসতো তারা আবার প্রচার করতো যে না মেলা চলবে আরো এক সপ্তাহ, ওই কারণে আমাদের নেক্সট দিনগুলো ভালো যেত, বাট এখন আজকেও তো আসতে পারে কাস্টমার বৃষ্টির কারণে। তো আমাদের যে মেইন বস তাদের কর্তৃপক্ষ তারা এইভাবে দাবিটা তুলতে পারবে নির্ভর ডিপেন্ড করে, যে এইটা আমরা ডাইরেক্টলি বলতে পারবো না। তো মেলা যদি ওদের ভালো হয় কিছু বাড়াই দিলে ভালো হবে, যেহেতু আমাদের যে গাড়ি ভাড়া তোলা যেত থেকে দোকানদার খরচা এবং প্রতিটা পূরণ করার জন্য মোটামুটি পুরোটা না পারলে মোটামুটি আনছে। এই গত শনিবার থেকে টানা বৃষ্টির কারণে মেলার যে অবস্থা ভাই, ঠিক আছে, দুপুরের পর থেকে টানা বৃষ্টি। এখন এই যে মাঠে যে পানির যে অবস্থা, লোকজন তো নাই বললেই চলে, একেবারে নাই। আপনারা তো ঘেরে দেখে আসছেন যে কি পরিস্থিতি চলতেছে। এই যে দেখছেন, এটা আমাদের দোকান। এখন ব্যবসার যে অবস্থা খুবই খারাপ ভাই, খুবই খারাপ যেতেছে আমাদের। এই টানা প্রায় আপনার বৃষ্টি তো হয়েছে আজকে প্রায় 7 দিনের মতো, কিন্তু বৃষ্টির আগেও খুবই খারাপ ছিল। ক্ষয়ক্ষতি তো মোটামুটি সবাই, সকল দোকানদার এবং কি যে ম্যানেজমেন্ট, সকলই ক্ষয়ক্ষতি ভাই, ঠিক আছে। যারা এই মেলা আয়োজন করছে, যে মেলা কমিটি, তারাও ক্ষয়ক্ষতি। সকল দোকানদার, সকল ব্যবসায়ী যারা আছে, সকলই ক্ষয়ক্ষতি ভাই, ঠিক আছে। এই ভাই আপনারা তো দেখতেই আছেন পরিস্থিতি কি। ঢাকা থেকে, ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর থেকে। জি জি। আজকে তো 6 দিন, প্রায় এক সপ্তাহের কাছাকাছি বৃষ্টি। বৃষ্টি, জি। বেচাকিনের অবস্থা জিরো একদম। হ্যাঁ, অবশ্যই আশা ছিল, কিন্তু কোনো কাস্টমার বৃষ্টির জন্য আসতে পারে না এবং মাঠে অনেক পানি। এমনি বসে আছি, এখন কিছু করার নাই তো। মেলা এখান থেকে কমিটি যখন সার্ভে চলে যাব, ঠিক যে এখনো ডিসিশন জানি না, আমাদের জানানো হয়নি। 2-3 দিন বাড়ালে ভালো হবে, যদি কেউ বেচাকেনা একটু হয়, বৃষ্টি যদি কমে কিছু সবাই যাইতে পারবে। কারণ যাওয়ার তো গাড়ি ভাড়া লাগবে, সবার খরচা আছে, দিলে ভালো হয় আর কি। মেলার পরিস্থিতি আমাদের বৃষ্টি তো আমাদের এই খাবার পয়সা এই রুদি হইতেছে না, আমরা বসে রয়েছি পানির ভিতরে। এখন মেলাটা আমরা মুড়িদের বলতেছি ভাঙে যাবার জন্য ভাঙে দিতেছে না, আমরা খুব দুর্গতি এলাকাতে আছি। মেলা চলবে কদিন, এটা কমিটি তো আমাদেরকে এবার নির্দেশনা দিতেছে না। আজকে শেষ হবার কথা, এলাইছি কি বলে বলাটা বলে না। হ্যাঁ, দর্শনার্থী নাই আজকে। হ্যাঁ, আমরা বৃষ্টির কারণে আমরা এই দোকানদার আমাদেরকে বাদ বিল দিতে পারতেছে না, আমরা বসে বসে রয়েছি। আজকে প্রায় 20 তারিখের তুন 10 তারিখ তলক আমাদের ওই কোনো বেচা কিনা নেই, আমরা বসে রয়েছি, এই অবস্থায় আছি। পানি দিয়ে পুরো মাঠ তলিয়ে হয়েছে, এই অবস্থায় আছে এখন। উপরে লাগছে যা হয় হবে, একটা এমনটা আশ্বাস দিয়েছে, এরকমটা এখনো ডিসিশন নেয় নাই। তারপর আজকে জানানোর কথা, দেখা যাক আজকে কি হয়। এখন সময় বাড়ানোর প্রয়োজন মনে করছি কিনা, এখন পানির যে অবস্থায় ভেঙে দিয়ে বেটার হবে। আজকে বৃষ্টির জন্য আমাদের এখানে পানির অনেক ভরে গেছে, কারণ আমাদের এখানে বেচা কিনে নাই, আমরা অনেক সমস্যার ভিতরেই আছি এখন। কদিন ব্যাপী মেলা হওয়ার কথা ছিল? 1 মাস হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এখন মেলা একটু বাড়াইছে। না, এমন আজকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন তারা কিছু বলে না এখন পর্যন্ত। এখন কি আর করবো, আমার তো লস হয়ে গেছে। এখন এখন আমাদের কি করার বলেন?